নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশ্বিন মাসে বাড়ির এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপদ, দুঃখ, দারিদ্রতা ও আর্থিক সংকট। আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি রিনা সাহা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে আশ্বিন মাস। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের 7ম মাস। অন্যদিকে বাঙালির রীতি অনুযায়ী আশ্বিন বছরের শ্রেষ্ঠ মাস। দুই ক্ষেত্রেই এই মাস গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে, শনির শক্তির প্রভাব বাড়তে শুরু করে। ভাদ্র মাসের মতোই এই মাসে শুভ কাজ করতে বাধা আছে। বেশ কিছু পুজো হয় এই মাসে। ধর্মীয় মতে এই মাসটিকে দুভাগে ভাগ করা হয়: দেবীপক্ষ এবং পিতৃপক্ষ। কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ, অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয়। পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়, যাকে তর্পণ বলা হয়। শুক্লপক্ষের নবরাত্রি তথা দুর্গাপুজো পালন করা হয়, যাকে শারদীয় নবরাত্রি বলা হয়ে থাকে, এবং একটি শক্তিপ্রাপ্তির নবরাত্রি। এইভাবেই এই মাসেই পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা দুই পাওয়া যায়। তাই জন্য বন্ধুরা, এই মাসটির গুরুত্ব অপরিসীম। এই মাসে ভুল করেও বাড়ির কিছু জিনিস কাউকে দেবেন না বা দান করবেন না। বন্ধুরা, আজকের পর্বে আমি আলোচনা করব কোন বিশেষ জিনিসগুলি দান করবেন না বা বাড়ির বাইরে বার করবেন না। তাহলে বন্ধুরা, আপনারা এই দুটি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে গরিব দুঃখীকে দান করলে কল্যাণ হয়। একে সকল ধর্মের কল্যাণকর বলা হয়েছে। সনাতন ধর্মে 4 যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে। শাস্ত্রে আছে সত্যযুগে তপস্যা, ত্রেতায় জ্ঞান, দ্বাপরে যজ্ঞ এবং কলিযুগে একমাত্র দানই মানুষের কল্যাণ করতে পারে। তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে। কিন্তু আপনি কি জানেন, দান করারও কিছু নিয়ম আছে? তাদের অনুসরণ করে যদি দান করা হয়, তার উপকারী ফল দেয় বলা হয়। যে দান শ্রদ্ধা ও সঙ্গে করা উচিত। এছাড়াও যদি সম্ভব হয় কোনো দান গোপন রাখুন। কথিত আছে যে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয়। শুধু তাই নয়, দান করার পর কোনো কিছুর আশা করাও উচিত নয়। কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না। তাই বলা হয়ে থাকে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা এড়িয়ে চলা উচিত। আসুন জেনে নিই সেই জিনিসগুলো কি কি। প্রথমে হচ্ছে খাদ্য, বিশেষ করে অন্ন বা চাল। খুব ক্ষুধার্তকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা আছে অন্নদানের চেয়ে বড় কোনো দান নেই। এতে দেবতারা খুব প্রসন্ন হন। কিন্তু কিছু মানুষ ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেন। এইভাবে দান করলে পাপ বাড়ে, পুণ্য নয়। এই ধরনের লোকেদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না, কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তি এবং দেবী অন্নপূর্ণা অপমান বলে মনে করা হয়। তাই বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসেন, তাহলে তাকে স্বহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে খাওয়ান। এতে দিন তিথি বারের কোনো রকম বিধিনিষেধ নেই। তবে পূর্ণিমা, বৃহস্পতিবার এবং দুপুর 12টার পরে আশ্বিন মাসে আপনার বাড়ির চালের ভাণ্ডার থেকে কাউকে চাল দেবেন না। এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন। মা লক্ষ্মী সেই বাড়ির ওপর থেকে কৃপাদৃষ্টি সরিয়ে নেন। তাই বন্ধুরা, এই 3টি দিন বাদ দিয়ে অন্ন দান করতে পারেন। তবে আপনারা নিজের হাতে বানানো খাবার খাওয়াতে পারেন, তাতে কোনো দিন তিথির বিধি নিষেধ নেই। তবে বাড়ির চালের ভাণ্ডার থেকে চাল দেবার সময় সাবধান, কারণ
চালের ভাণ্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান, তাই সেখান থেকে কখনোই পূর্ণিমা তিথি, বৃহস্পতিবার এবং দুপুর 12টার পরে চাল দেওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মীর অপমান করা হয়। তাই বন্ধুরা এই ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখবেন। বন্ধুরা, আমাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে খাদ্য এবং জল মহান দান, তাই অসহায় এবং দরিদ্রদের খাদ্যশস্য দান করুন। তবে এটাও মনে রাখবেন, তাদের সবসময় টাটকা খাবার দেবেন, বাসি বা পচা খাবার দেবেন না। শাস্ত্রে বলা আছে বাসি খাদ্য দান করা অশুভ। একই সঙ্গে অভাবীকে খাদ্য দান এবং তাজা খাবার দিলে ভাগ্য উজ্জ্বল হয় এবং মা দুর্গা সর্বদাই সেই ব্যক্তি ও তার পরিবারের ওপর সহায় থাকেন। তাই বন্ধুরা, আপনারা তিথি হিসাবে চাল দান করবেন না এবং অভাবী দুঃখী মানুষকে খাদ্য খাওয়ানোর সময় তাজা এবং সেই দিনের তৈরি খাবার খাওয়াবেন, কখনোই বাসি খাবার দেবেন না। তৃতীয় যে জিনিসটি কাউকে দান করবেন না সেটি হচ্ছে ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আশ্বিন মাসে কাউকে ঝাড়ু দান করা উচিত নয়। এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে। জ্যোতিষশাস্ত্র বলে ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয়, তার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে। বিশ্বাসে অনুসারে ঝাড়ু অলক্ষ্মীকে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার কথা। সেই কারণেই আমরা প্রত্যেকেই ধনতেরাস উপলক্ষে ঝাড়ু কিনি সম্পদ বৃদ্ধির জন্য। ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটি দেখা না যায়। যত দূর দানের কথা, দান হিসাবে ঝাড়ু শুধুমাত্র আশ্বিন মাসে নয়, কোনো মাসেই দেওয়া যাবে না। লোক বিশ্বাসের ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাই বন্ধুরা, আশ্বিন মাসে ঝাড়ু দান করবেন না। চতুর্থ হচ্ছে স্টিলের বাসন। জ্যোতিষশাস্ত্রের মতে স্টিলের বাসন বা পাত্র কখনো দান করা উচিত নয়। বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে। এরকম একটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি দুষ্প্রভাব পড়তে পারে। এমনকি পুজোর বাসনপত্র বিশেষভাবে পিতল, তামা বা কাঁসার হয়ে থাকে। যে সমস্ত বাসনপত্র দিয়ে পুজোর কাজ হয়ে থাকে, অনেক সময় অনেকে সেইগুলি চেয়ে নেন বাড়িতে কোনো পুজো অর্চনা করার জন্য। বন্ধুরা, এই পুজোর বাসনপত্র দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ পুজোর বাসন পুজো করার ফলে শুভ শক্তি প্রভাব প্রচুর থাকে, যেটি আপনার বাড়ির শুভ সমৃদ্ধিতে সুপ্রভাব ফেলে থাকে। যদি আপনি পুজোর বাসন, বিশেষ করে আপনার ব্যবহার করা পুজোর বাসন কাউকে দান করেন, তাহলে পুজোর বাসনের মধ্যে থাকা শুভ প্রভাব আপনি দান করে দেবেন। এর ফলে আপনার পরিবারে আর্থিক সংকট নামতে পারে। পঞ্চম হচ্ছে ধর্মগ্রন্থ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতা জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করে না। এইরকম ব্যক্তিকে গীতা দান করবেন না। একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকেদের ধর্মীয় বই দান করা উচিত নয়। কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনক কোথাও রাখবে। এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে। যে ব্যক্তি ধর্ম এবং উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র ধর্মী ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা। শাস্ত্রে বলা হয়েছে কপি, বই, ধর্মগ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করতে হবে। এটি শুভ বলে মনে করা হয়, কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন যেন জিনিসগুলি ছিঁড়ে না যায়। আপনি যদি কাউকে বই দিতে চান তবে তাকে নতুন বই কিনে দিন। শিক্ষার্থীকে অর্থাৎ ছাত্রছাত্রীদের বই দান করা অত্যন্ত ভালো বলে মনে করা হয়, তবে সেই বইটি সঠিকভাবে বাঁধাই করে দেবেন অথবা নতুন বই কিনে দিতে হবে, তবেই এই দানের গুরুত্ব আপনি পাবেন। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আশ্বিন মাসে প্লাস্টিক বা প্লাস্টিকের তৈরি কখনো কোনো জিনিস কাউকে দান করবেন না। এর ফলে আপনার ব্যবসা দুষ্প্রভাব পড়বে। পরিবারের সুখ শান্তির বজায় রাখতে চান তাহলে ছুরি, কাঁচি, তরোয়াল বা ধারালো কোনো জিনিস সেটা
যেটা দিয়ে ধার আছে, যা দিয়ে কাটা সম্ভব, এই রকম জিনিস কখনো আপনার প্রিয় ব্যক্তি বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অর্থাৎ যার সঙ্গে আপনি সুসম্পর্ক রাখতে চান তাকে দান করবেন না। এই সমস্ত জিনিস দান করার জন্য নয়, কারো প্রয়োজন হলে তিনি কিনে ব্যবহার করবেন। এছাড়াও এই আশ্বিন মাসে সিঁদুর কখনো কাউকে দান করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সিঁদুর দান করার বস্তু নয়। সিঁদুর সর্বদাই নিজের অথবা নিজের স্বামীর পয়সায় কিনে তবেই পরুন। সিঁদুর দান করবেন না, এর ফলে আপনি আপনার সৌভাগ্য কাউকে দিয়ে দেবেন। বিশেষ করে আপনার ব্যবহার করা সিঁদুর কাউকে ব্যবহার করতে দেবেন না, কারণ এর ফলে আপনি সৌভাগ্য, আপনার স্বামী এবং আপনার সংসারের সমৃদ্ধিতে প্রতীক, সেটি আপনি কাউকে দিয়ে দিচ্ছেন। তাই বন্ধুরা, সিঁদুর কাউকে দান করবেন না। বন্ধুরা, সিঁদুর ভুল করেও কাউকে দান করবেন না। যদি কারো সিঁদুরের প্রয়োজন হয় আপনি তাকে অর্থ দিতে পারেন, সেই টাকা দিয়ে সে কিনে পড়বে, কিন্তু আপনি কখনোই কাউকে সিঁদুর দান করবেন না বা কারো দান করা সিঁদুর পরবেন না। আর আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস। আমরা সবাই জানি যে মা দুর্গা যদি সহৃদয় হন তাহলে বিপদ মুক্ত হওয়া যায়, পরিবারে আগত বাধা বিপত্তি সমস্ত কিছুই দূর হবে এবং মা দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপী পরিবারের ওপর বজায় থাকবে। তাই বন্ধুরা, আশ্বিন মাসে এই নিয়ম বিধিগুলো অবশ্যই পালন করে চলুন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। আর যারা আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।